আজকে ফুটোর বাচ্চা আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। বউ, আমার খিদে লেগেছে, কটা খাতি দে। হারাম জাদা, পোড়া আমাকে মিনছে। কোথায় যে মরেছিলি? লড়িতে চাপা, গাড়িতে চাপা, বাসে চাপা, ট্রেনে চাপা। বাড়ি ঢুকতে না ঢুকতে তোর ক্যাসেট চালু করে দিছিস। ক্যাসেট চালু করবে না? এই হাগু দুটো বউ আইছিল সকালবেলা, হ্যাঁ আমি বলেছি যে তোদের আমি চিনি না, উল্টো পাল্টা বলে ওদের বাড়ি থেকে খেদাইছি, নাই তো ঘরের ভিতরে চলে এসে বসবে। হ্যাঁ বলতেছে আমাদের একটু বসার জায়গা দাও। তার জন্য আমার উপর চেপতেছিস কেন? পোড়া আমাকে মিনছে। নিজের ঘরের ঠিক ঠিকানা নেই, আবার বিয়ে করতে যাও কিসের জন্য? হ্যাঁ ঘরের ঠিক ঠিকানা নেই মানে? এত সুন্দর একটা ঘর দিছে তো, লোকের দয়ার পরে কি বাঁচে থাকবে নাকি? হ্যাঁ নিজের কোনো মুরুদ নাই, কোনো কাজ করতে পারিস না, সবসময় হাগু হাগু করিস। দেখ বউ, তুই আমার যা বলবি বলবি, হাগুদার নিয়ে কিচ্ছু বলবি না। হাগুদার নিয়ে কিচ্ছু বলবি না মানে? হ্যাঁ হাগু যদি তোর বাড়িতে খেদাই দেয়, তোর কি আছে? তোর কি বিষয় সম্পত্তি আছে? তোর না একটা জমি আছে, না একটা ঘর আছে, না তোর একটা ভাঙা মোটরসাইকেল আছে? কি আছে বল? কি আছে মানে? আমার ট্যালেন্ট আছে। তোর ট্যালেন্ট আমার খাতি দেবে? তোর ট্যালেন্টের কেতাই আগুন। দেখ রে বউ, উল্টো পাল্টা কথা বলবি না। আর হাগুদ আমার বাড়িতে তাড়াবে কেন? মানুষ ভাই ভাইরে চেনে না, বাপ ছেলের চেনে না, তোরে বন্ধুত্ব কতদিন থাকবে শুনি? তা ঠিক কথা বলিস। তোর মতন একজন বিষধর বউ যদি হয়, এটা বেশি দিন বন্ধুত্ব টেকবে না। কি বললি? আমার বিষধর বললি? বিষধর তো কম বলিসি, ওর থেকে যদি বেশি কিছু থাকতো তাই বলা তোর ঠিক ছিল। কানে শোনে না, এমনি সময় ডাকলি কানে শোনে না, ঝগড়ার সময় ভালো পটাপট শুনতে পারে। এই দেখে, এই ফুটোর বাচ্চা, এখন ঝগড়ার ভিতরে আমার কানের সম্পর্কে কি কথা উঠেছে? হ্যাঁ তোরা আমার ভিতরে যে কথা আছে সেই কথা বল, তুই কানে শোনার কথা বলছিস কেন? এমনি সময় তো 3 বেলা ডাকলি যে বউ গেলা জল দিয়ে যা, শুনিসই না কানে। আর এখন দূরিতে আস্তে করে বললি পট করে সব শুনতে পাচ্ছিস। দেখ কত বকর বকর করবি না, তুই তাড়াতাড়ি একটা ঘর ভাড়া নে, এবারে থাকবো না আমরা। আর এবারে থাকতে হলি এই হাগুড়ি বল মোটামুটি এই একটা খোপের মোটামুটি এগ্রিমেন্ট করে সেই জায়গায় মানে কাগজপত্রে সাইন করে দিয়ে দিতি আমাদের। উরি বাবা, হে তুই মোটামুটি তুই হসপিটালে যাস কি জন্য? হ্যাঁ মানুষের সেবা যত্ন করতে যাস নাকি এগ্রিমেন্ট করতে যাস? দেখ বেশি বকর বকর করবি না, আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। যা পট করে করে রান্না করতো। খাইয়ে আমার কাজ নাই, রান্না করতে যাবো। পারলি তুই কর, না পারলি চিতে শুয়ে থাক। কি বলি তুই? রান্না করতে পারবি না? পারবো না আমি রান্না করতে। যা যেখানতে পারি সেখানতে খাই বেড়া। আর বিকেলে আসবি অফিসিতে, তোর এই নার্সের ডিউটি করে, সেই সময় তুই রান্না খাবি। তোর জন্য আমি রাঁধতে পারবো না। এত বড় কথা বললি? হ্যাঁ বিয়ে করার সময় তো বলিস সোনা পাখি, ময়না পাখি, টুনি পাখি। আর তুই বলিস নি? আমি একা বলিস? তুই বলিস নি? দেখ রে লড়িতে চাপা, গুদুম করে লাথি মারবো কিন্তু, বুঝতে পারিস? সেখান থেকে পালা। তুই যে শালা ডেঞ্জার, তোর কি করে টাইট করতে আমার জানা আছে। তোর বাবার যদি ক্ষমতা থাকে তাহলে টাইট করে দেখাস, দেখে নিস। আমার নামও ফুটো। তোর সব ফুটো সিমেন্টে বন্ধ করে দেবো, বুঝতে পারিস? তখন কি করে হাগিস আমি দেখ পানি। অসভ্য মেয়ে ছেলে, ভাবিছিলাম ভালো হবে, তা দেখি বাবা একদম কাল কেউটো। কাল কেউটো বললি তো? আমার সবল যেদিন খাবি সেদিন বুঝতে পারবি কেমন লাগে। আমার নাম ঝুমা, মনে রাখিস, তোর পুরো একদম ঝুমাই দেবো। লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, ওলা উঠো মিনছে, মরেও না। মরলে পারে বাঁচতাম, এর নামে একটা এলআইসি আছে, সেই টাকা নিয়ে একটা ঘর বানায় থাকতাম। কোনটা খাবো তাই ভাবতেছি, কম দামেটা ধরবো না বেশি দামেটা ধরবো। শালা দামি মাল খালি পারে পরে আবার কিনে রাখতেই হবে না। কোনটা খাবো বুঝে পাচ্ছি না। এক কাজ করে ছোট সাইজের ওইটাই খাই। হাগুদা, ও হাগুদা, যা ফুটো ভালো সময় আইছিস। কোনটা খাবো বুঝছিস, ডিসিশন নিয়ে পারতেছি না। মনে মনে ভাবতেছি তোর একবার ডাক দেবো, আবার ভাবলাম তোর বউ যা দরজাল, কেন ডাক দিলি 2-4টে খিস্তি খামারে দিয়ে দিল। এর জন্যই মোটামুটি ডাকিনি। বলতো কোনটা ওপেনিং করবো? ওপেনিং পরে করো, আগে আমার বিচার করো। ভাই তোর আর বিচার কি করবো বল? আমার জীবনে এমনি পুরো আলকাতরা হয়ে গেছে, উপরেতে দুটো আইসে দেখিস না, এখন ওর মাথায় টেনশন ঘুরু ঘুরু করছে। তোমার বউ তো কম, তোমার দুটো মিলে যে পাওয়ার, আমার একটা কালকে উঠে সেরকম পাওয়ার। কি বলছিস ভাই? আর বলে না, জীবনটা পুরো একদম ফেনাইল হয়ে গেছে। ফেনাইল হয়ে গেছে তো ঘর মার পরিষ্কার করে ফেলা। এ আর কি না, সত্যি বলছি হাগুদা, আমার বউর সাথে আমি থাকতে পারতেছি না, তুমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। ভাই দেখ, তুই আমার অন্য কিছু বল, টাকার দুশ্মন তেল বানাই দিতি বল, মোটামুটি ছোট মানুষ বড় হয়ে যাবে শেষে তেল বানাই দিতি বল, আমি মাথা খাটাই মোটামুটি 1 মাস হোক 2 মাসের ভিতরে বানাই দেবো। কিন্তু ওই তোর বউরি যে বাড়ির থেকে বের করবো, সে মাথার কেরামতি আমার নাই। তাহলে এরকম যন্ত্রণা আমি কতদিন ভোগ করবো? কতদিন ভোগ করবি তার কোনো গ্যারেন্টি আছে? আগের জন্মের পাপ যতখানি লেখা আছে ততক্ষণই মোটামুটি খণ্ডাবে না, সব পাপ ক্লিয়ার হলি পারে তখন যাই বিদায় হবে। তুমি তো এখন মোটামুটি পাপ থেকে মুক্ত। কই রে ভাই, মুক্ত কোথায় দেখলি? ওই 2জন আবার আইসে আমারে জ্বালাই খাতি, তুই কি ভাবিছিস ওরা কি আমারে এমনি ছেড়ে দেবে? তা কথাটা খারাপ বলো নাই, আমার মাথায় একটা প্ল্যানিং আইছে। কি প্ল্যানিং বলতো দেখি? এই প্ল্যানিং এ যদি কাজ করা যায়, মোটামুটি লাঠিও ভাঙবে না, সাপও মারা যাবে। কি করে? তোমার যে দুটো বউ আইছে, ওই 2জনকে খেপাই দিতে হবে যে আমার বউরি বাড়ির থেকে যদি ওরা বিদায় করতে পারে, ওদের কেস আমরা তুলে নেব। কি কথা বলছিস ভাই, কেস তুলে নিবি? শোনো, ও তোমার দুটো বউ যে জ্বালান জ্বালাইছে, তার থেকে আমার বউ কিন্তু কম না। এ যা বলতিছে, কি বলতিছে, হাগুদার কাছ থেকে বিষয় সম্পত্তি লিখে নাও, মানে ওই ঘরের ওই সোজাসুজি মোটামুটি পার্টিশন করে সবকিছু লিখে নিতে বলতিছে। লিখে দেবো নাকি ভাই? তুমি যে কি কথা বলো হাগুদা। আরে ভাই তোর জন্য আমি সবকিছু করতে পারি, আর ওইটুকু লিখে দেওয়া তো কোনো ব্যাপার না। আরে লিখে দেবা কি করে? এই বাড়িতে এখন আমাদের নামে হয় নাই, ওই লোক টাকা নেছে, এখন টাকা যদি ফেরত না দিতে পারে তাহলে পরবর্তীতে যাইয়ে তোমার নামে হবে। এখন তো হয় নাই, এটা কি করে কি করবে? আর মোটামুটি ওইসব পার্টিশনের ভিতরে আমি নাই, দরকার আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তা ওই পার্টিশনের ভিতরে নাই। কি বলি ভাই, তুই বাড়ি ছেড়ে চলে যাবি? আমার ছেড়ে তুই চলে যাবি বললি? ও
ও তো আর কি মারি, তোমার ছেড়ে আমি কোথায় যাব? তাহলে কি বলতেছিস সেটা বল। ওই তো তোমার দুটো বৌরি পিনিক পানাক দিয়ে বলতে হবে আমার বৌরি যদি খেদাই দিতে পারিস তোদের কেস তুলে নেবো। আমার দুটো বউ পারবে তোর বউরি খেদাই দিতে? সেটাই তো ভাবতেছি, এই কোর্ট কাছারি করতে করতে আর ভাল লাগে না বুঝছো। তোমার দুটো বউ যদি পারে তো পারতে পারে, না নিয়ে মোটামুটি ওরে বাড়ির থেকে বিদায় করা অসম্ভব। ও আমারে নিয়ে এই বাড়ির থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু ও বিদায় হবে না। ও সে জিনিস বুঝতে পারিস? তাহলে কাজে লাগিয়ে পড়ো। চলো তোমার বউ দুটোরে যাই একটু পিনিক পানাক দি। সত্যি বলছিস ভাই? ভেবে চিন্তে দেখেছিস? আরে বাবা দেখেছি, কি আর হবে ভারী জ্বর, মানুষ মারা যাবে, তার থেকে তো বেশি কিছু হবে না না। এই যে সকাল বিকাল যে যন্ত্রণা দিচ্ছে, ঘরে ঢুকতে ঢুকতে খিস্তি খামারি চালু করে দিচ্ছে, তা মোটামুটি এর থেকে তো মোটামুটি রক্ষা পাবো না। দেখ ভাই, ভাবে চিন্তে কাজ করিস। ভাবা চিন্তার কিছু নাই, আমার এখন মটকা গরম, তুমি চলো। চল তালি।